বাংলাদেশ যাবা? বাংলাদেশ আচ্ছা, অন্য জায়গার কোথাও আছে। সোহান নামাও না। জি জি, থ্যাংক ইউ স্যার। এক হাতে বাইক আমাকে চালাতে হচ্ছে। এই বাচ্চাগুলো আমাদেরকে দেখে মজা নিচ্ছিল। ওটা পাশে আবার বাংলাদেশ বর্ডার, সেটা বলতে ভুলে গেছি। একটু কি বলছেন মাসি? ছিল ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার। মিডিলে আছি, আমি বর্ডারে আছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে এই মতো জায়গা থেকে। আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছিল ঘুম থেকে উঠতে। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরিয়েছি এটা নিয়ে। এই বাইকটা একটা দাদার, তো আমাদেরকে বললো যাও তোমরা আশেপাশে ঘুরে আসো। আর আমরা যে কোচবিহার আছি, কোচবিহারের পাশে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোচবিহার না, এটা হচ্ছে আসাম। আসামে আমরা এখন দাঁড়িয়ে আছি, মানে এখানে একটু হেঁটে যাচ্ছি কোচবিহার পড়ে যাচ্ছে, একটু হেঁটে পিছনে আসছি আসাম পড়ে যাচ্ছে, মানে কিছু বুঝতে পারছি না। আর জায়গা দেখছো চারো সাইডে সবুজ সবুজ হয়েছে। এই বাচ্চাগুলো আমাদেরকে দেখে মজা নিচ্ছিল। কিছু বলছিলে? অনেকক্ষণ ধরে, মানে কিছুক্ষণ হলো আমাদের দাঁড়িয়ে থাকা, তো অনেকক্ষণ ধরে আমাদেরকে দেখছে, হাসছে, মানে কিছু হয়তো বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। মানে আমাদেরকে দেখেছি, মানে দেখে ওরা বুঝতে পারছে যে এরা আমাদের এদিককার না, অন্য জায়গার কোথাও আছে। আমাদের কথাগুলো আলাদা ওদের চাইতে, মানে ওদের আলাদা একটু মানে টান কথার বলার। কি বলছে দাদা? এটা এখন আমরা কোথায় জানো? এটা আসাম। মানে কিছুটা হেঁটে যাচ্ছি আসাম পড়ে যাচ্ছি, কিছুটা আবার কোচবিহার, মানে কিছু বুঝতে পারছি না। বর্ডারটা তোমাকে দেখাবো। কি? হ্যাঁ, তো ওটাই তো, এটা কই বেঙ্গল আসাম, যাই হোক কোচবিহার, আর কিছু বুঝে যাচ্ছে না। কি বলছেন মাসি? এই বাইকটা আজকে আমাদের কাছে আছে। এই বাইকটা নিয়ে ঘুরবো, দেখি কোন সাইডে যাওয়া যায়। এই সাইডে কেউ যাওয়া যাবে, এদিকেও যাওয়া যাবে, জানি না কোন দিকে যাবো, যেদিকে ভালো লাগে। কোন সাইডে যাওয়া? এদিক, আগে দিক। চলো তো, চলো তাহলে। আজকে আমরা ভেবেছি যে পুরো, মানে যেখানে যে জায়গাতে আছি এই জায়গা পুরো আমরা ঘুরবো ভেবেছি। তার জন্য দাদাটার কাছে বাইক নিলাম, দিয়ে বেরিয়ে গেলাম। মানে দাদাটা নিজে বললো যে যাও যাও আমাদের এই দিক ঘুরে আসো, ভালো লাগবে তোমাদেরকে। তাই বেরিয়ে গেছি। কিন্তু মানে আসামে, এখন আমরা আসামে আছি, আসামের রাস্তা দেখতে পাচ্ছ মানে প্রচুর খারাপ। আর ওয়েস্ট বেঙ্গলে যেমন কোচবিহারের ওটা, আমরা যে কোচবিহার ওটা বললো ওয়েস্ট বেঙ্গল, ওইটুকু রাস্তা ভালো ছিল ওই সাইডে। এই সাইডে আসাম পড়ে আছে, তার জন্য দেখো রাস্তা কত খারাপ। কিন্তু সব থেকে ভালো লাগছে পুরো সাইড সবুজ সবুজ হয়ে থাকছে, মানে যেদিকে চোখ যাচ্ছে সব সবুজ, সেই দারুণ লাগছে। ও আমার সেট আপ নাই, তার জন্য এক হাতে বাইক আমাকে চালাতে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। দেখো দু সাইডে পুরো সবুজ সবুজ হয়ে থাকছে। আর এই জায়গার বাড়িগুলো সব টিনের, দেখো নতুন বাড়ি দিচ্ছে তবু টিনের বাড়ি সব। রাস্তার হালাত দেখো। ও ভাই, এটাই তো, এটাই। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার। কাকু এইদিকে, কাকু ওই সাইডটা আসাম বলো না? এটা এই যে আসাম। কোনটা? এই যে প্লেয়ার। কোথায়? ওই যে প্লেয়ার। ওটা? হ্যাঁ, মানে ওইদিকে যেটা ইটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা প্লেয়ার। মানে এই সাইড আসাম, হ্যাঁ, আর এই সাইড ওয়েস্ট বেঙ্গল। বেঙ্গল। মানে এই রাস্তা ধরতে যেতে হয়, এই রাস্তা একটু আগে দিছে, একটু আগে দিয়েছে। মানে বললাম না যে একটু এদিক ওদিক করে একটা আসাম, একটু এদিক আসলে আবার ওয়েস্ট বেঙ্গল, সেম এটা। মিডিলে আছি, আমি বর্ডারে আছি। আপনি? হ্যাঁ, এটা মিডিল। এই সাইডটা আপনার বাঁ সাইডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা ডান দিক আপনার আসাম। এই দারুণ জায়গা। আমি তো শুনে অবাক যে ফার্স্ট আছে আমাদের এখানে আসা, প্রায় 4 দিন হয়ে গেল। শুনে আমি ফার্স্ট অবাক হয়ে গেছি যে একবার ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে, একবার আসাম যাচ্ছে। আমি আছি ডান আসামে, বাংলাদেশে ওয়েস্ট বেঙ্গলে। আপনারা কোথায় পড়েন? আপনাদের বাড়িটা কোন জায়গা বলো? ওয়েস্ট বেঙ্গল আসাম? ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে? ও আছে এদিকে। হ্যাঁ, আত্মীয় কেউ আছে এদিকে। আমরাই তো আমরা যেমন এসে ফার্স্টে যখন এসেছিলাম তখন একটা আত্মীয়র বাড়ি এসেছি ওয়েস্ট বেঙ্গলে। এটা তো ভারতবর্ষ, স্টেট আলগা। হ্যাঁ হ্যাঁ, ওটাই বুঝে গেছি আমরা। এক সাইড ওয়েস্ট বেঙ্গল, এক সাইড আসাম। হ্যাঁ, বাংলাদেশ।
হ্যাঁ, পাশে পাশে আবার বাংলাদেশ বর্ডার, সেটা বলতে ভুলে গেছি। একটু পরেই যাবো, বাংলাদেশ বর্ডারও দেখাবো। হেঁটে যাওয়া যাবে কিছু দূরই। এই অল্প 150 গজ দূরে। ও, যখন আমরা ফার্স্ট যখন আসি এখানে শুনে অবাক আমি, যে এইটুকু রাস্তা, যখন একদিন রাতে আসলাম, পরশুদিন রাতে এসে বলছি এটুকু আমরা গেলাম আসাম, শুনে অবাক যে এটা আবার কি করে হলো, কোনো কিছু নেই। যে ফার্স্ট আসার টাইমে বাড়ি ওইটা রাস্তায় দেখেছিলাম, মানে এটুকু একটু ফার্স্ট আমাকে শুনে অবাক লেগেছিল। এখন বিশ্বাস করলে কাকুটার বাড়ি এখানে। কাকু আপনার বাড়ি কোনখানে? এখানে? এখানে ভাই বাড়ি। ও, এখানে বাড়ি, তার জন্যে কনফার্ম হলাম। চলো এখন যাবো, বাড়িতে গিয়ে মানে কল করেছিল, খাওয়া দাওয়া সব রেডি আছে, খাবো দাবো, তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হবো, দিয়ে ওই বর্ডারটা যাবো, বাংলাদেশ বর্ডার পাশেই, প্রায় এখান থেকে 1-1.5 কিলোমিটার। হাঁটতে হাঁটতে যাওয়া যাবে, হাঁটতে হাঁটতে যাবো। বাইক নিয়ে যাওয়া যাবে না, বাইকটা রেখে দেবো, দিয়ে যাবো। বাইকটা বাড়িতে রেখে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করবো, স্নান করে রেডি টেডি হয়ে সব কিছু একবারে হাঁটতে হাঁটতে যাবো। মাঠে মাঠে যাওয়া যায়, বাংলাদেশ বর্ডার। চলো বাড়ি যাবো, চলো তো বাড়ি কল করছি। সোহান কে নামাও। ছোট ছোট আছে সবটা না বড় আছে? সোহান নামাও না। এই যে বাড়ির পুকুরের নাকি? কোথায় আছে পুকুর? ও, সোহান যা 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 যা। বাড়ি থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসলাম, আর হাঁটতে হাঁটতে এইটুকুর মধ্যে দেখো বাংলাদেশ বর্ডার। এখানে এসে সব রকম বর্ডারই দেখতে পাচ্ছি। একটু আগে দেখলে মানে আসামের বর্ডার ছিল, ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার দেখতে তো পেলে, ওটা মিডিলে যেটা। আর দেখো এখন বাংলাদেশের বর্ডার। হয়তো ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, একটু দাঁড়াও দেখতে পাবে পুরো সাইড। সেই দারুণ লাগছে জায়গাটা। এই যে চলে আসলাম হয়তো। সোহেল দাদারা সবাই এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে গেছি। দাঁড়াতে বলছি কিন্তু দাঁড়াই না। এই তো চলে আসলাম, এই বাড়িটি পার করেই এই যে চলে আসলাম বর্ডার। এই দেখো এবার বোঝা যাচ্ছে। ওদিকে যেতে তাই না, ওদিকে কোথায় কোথায় চাপতে দিবে? চল 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 চলো চল 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 গাড়ি স্টার্ট কর। দাঁড়াও না, এখানে বলবো গিয়ে বলছো? ও, যে যেটাই আছে ওখানে বিএসএফ আছে, ও মানে ওই জায়গাতে বললে গেলে মানে যেতে দিবে ওই রাস্তা দিয়ে। একটু হাঁট, এই রাস্তা যেটা আছে মানে ওই রাস্তা দিয়ে হাঁটতে দিবে একটু, জাস্ট আগে বলতে হবে ভালো করে। গিয়ে দেখি দেই কিনা, বলে দেখবো। বাংলাদেশের বর্ডারের পাশে পাশে দিয়ে হাঁটবো। মজা লাগবে। কত মজা লাগবে? গাড়ি স্টার্ট কর। ধরো 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 টাইম চালু করো। हाँ जाओ सर। ठीक ठीक है। देखिए सोहन, ए सब चालू करा है। मालदा 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 से? हाँ सर। इधर किसके पास? कुछ नहीं है। ये खाने कौन? इसके घर। चलो 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 थैंक यू सर। फाइनली ঢুকে গেছি। এটা বিএসএফ ক্যাম্প নাকি? কোনটা আসাম? ওই সাইড আবার আসাম মানে এখন আবার আসাম পড়ে গেলাম। না না, এ সাইড হলো ওয়েস্ট বেঙ্গল, এ সাইড হলো বাংলাদেশ, এ সাইড হলো আসাম। তিনটা বর্ডারের মাঝে দাঁড়িয়ে আছি। তিনটা না দুটা ধরতে গেলে, মেন বর্ডার দুটা, ইন্ডিয়ার বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গল আর আসাম।
কি বাংলাদেশ যাবা? বাংলাদেশ সোহান, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসো আসো আসো। এ আস্তে আস্তে আস্তে, বাংলাদেশ ঘুরে চলে আসলে? চলে আসলে? কতটা ঘুরলে? আর 18 মাইল যাবা কি? 18 মাইল যাবা না? আর কি আছে ওদিকে? ফাইনালি আমাদের মানে বাংলাদেশের বর্ডার সাইডটা ঘোরা হয়ে গেল। অনেকটা হাঁটতে গেছিলাম ওই সাইডে, যেটা মানে বাংলাদেশের বর্ডার। এক সাইডে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আবার এক সাইডে আবার মানে ওই আসামের বর্ডার ছিল। 3টা বর্ডার পাশাপাশি, কিন্তু ওই জায়গাতে মানে বিএসএফ মানে বারণ করলো আমাদেরকে ভিডিও করতে। তার জন্য ভিডিও করেছি, কিন্তু ওটি হয়তো পোস্ট করতে পারবো না, বারণ করেছে। আর ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে অনেকটা বিএসএফ ছিল আর মানে বারণ করে দিল যে এগুলো এখানে অ্যালাউ নেই। তার জন্য ওগুলো হয়তো পোস্ট হবে না, তার জন্য একটু দুঃখিত যে ভালো করে ভিডিও করতে পারলাম না। এখন বাড়ি যাব।